আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আমরা আর্টবোর্ডের বাকি যে অংশগুলা আমাদের এর আগের মানে প্রিভিয়াস ভিডিওতে যেগুলো বাদ ছিল, আজকে আমরা সেগুলা কমপ্লিট করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা আর্টবোর্ডের নেক্সট অপশনগুলো নিয়ে শেখার চেষ্টা করব। বেশি কথা না বাড়াই বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। তো দেখেন, আমরা যখন আর্টবোর্ডে এখানে ক্লিক করলাম তখন দেখেন এই যে এই অপশন পর্যন্ত আমরা মুভ কপি পর্যন্ত কিন্তু আমাদের কি কমপ্লিট হয়েছিল। এর পরের যে অপশন এটা কিন্তু কমপ্লিট হয়নি। দেখেন, এটা হচ্ছে আর্টবোর্ড অপশন। এই আর্টবোর্ড অপশনে যদি আমরা ক্লিক করি, দেখেন এই যে একটা অপশন আর্টবোর্ডের দেখা দেবে। দেখেন আর্টবোর্ড নেম, আমরা এই যে কাজগুলা আমরা এই যে দেখেন অপশন বারে যে কাজগুলো এখানে করছি, একই কাজ আপনার এই আর্টবোর্ড অপশনের সম্পূর্ণ কাজটাই দিয়ে দিয়েছে। দেখেন এখানে নেম, এই যে আমরা আর্টবোর্ড নেমটা এখানে লিখছিলাম, এখানে কিন্তু যদি আমরা নেম লিখি নেম কিন্তু হয়ে যাবে। এরপরে যে কাস্টম, এই যে দেখেন এই যে কাস্টম এই অপশনটা এখানে দেওয়া হয়েছে। এই যে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, এই যে লেটার, এই যে দুইটা ফিট টু আর্টওয়ার্ক ব্রাউন্স, তারপর লেটার A4 A3 A5 এই অপশনগুলো আছে, ঠিক আছে। এরপরে দেখেন হাইট, এই যে হাইট এবং ওয়াইট, ঠিক আছে। তারপরে এই যে এই অপশনটা, এটা হচ্ছে এই অপশনটা, এই হাই, এই যে হোয়াইট এবং হাইট, ঠিক আছে। এবার এই দেখেন ওরিয়েন্টেশন, ঠিক আছে। ওরিয়েন্টেশনের এই যে এই অপশনটা আপনার ল্যান্ডস্কেপ অ্যান্ড পোর্ট্রেট, ঠিক আছে। তো আমাদের যে অপশনগুলো আমরা এখানে করছি ঠিক একই অপশনগুলো এখানেও আছে। এখান থেকেও আপনি আপনার আর্টবোর্ডটাকে সেট আপ করে নিতে পারবেন, ইভেন এখান থেকেও করতে পারবেন, ঠিক আছে। তো এই আর কি, আমরা যখন এখান থেকে করব তো তো এখান থেকেও করতে পারবো। তো দেখেন এই হচ্ছে আমার আর্টবোর্ড অপশন। এর পরের যে অপশনটা আছে সেটা দেখেন রেফারেন্স অপশন। এখন দেখেন আমার আর্টবোর্ডটা কিন্তু চারপাশে সমান। আমি এই অপশনটার মাধ্যমে আমি যদি চাচ্ছি যে আমার এই আর্টবোর্ডের যে কোনো একটা অংশ আমি একটু বৃদ্ধি করব, ঠিক আছে। ধরেন আমি এই অংশটা এই অংশটা একটু বাড়ায় দেব। তো আমাকে যেটা করতে হবে এক্ষেত্রে সেটা হচ্ছে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে চারপাশটা, এই যে অপশনটা, এটাও কিন্তু আমার এই আর্টবোর্ডটাই, হ্যাঁ। তো এখানে সিলেকশন করেই কিন্তু আমি আর্টবোর্ডের আমার জায়গাটা আমি বাড়াইতে বা কমাইতে পারবো। এখন ধরেন আমি যদি চাচ্ছি যে আমি যে অপশনটা সিলেক্ট করব তার বিপরীত অপশনটা কিন্তু বাড়বে। ধরেন এখানে দেখেন আমি যদি এই অপশনটা এখানে সিলেক্ট করি, এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে কিন্তু, তাহলে আমার এই অপশনটা কিন্তু সিলেক্ট হয়েছে, তার মানে আমার এই 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 সাইডটা বাড়বে। দেখেন যদি আমি এখানে যদি একটু বাড়াই দেই, দেখছেন আমার এই অংশটা কিন্তু বেড়ে গেছে। তার মানে আমি যখনই এখানে আমি ক্লিক করছি তখন আমার এই অংশটা বাড়বে। এখন যদি আমি এই পাশটা ক্লিক করি তাহলে দেখেন আমার, দেখছেন আমার নিচের অংশটা কিন্তু মানে বেড়ে গেল। তার মানে আমি এই পাশটা, আমি যে পাশটা আমি সিলেক্ট করব তার বিপরীত পাশটাই কিন্তু কি বড় হবে, হ্যাঁ। আপনি বড় করতে পারবেন, ইভেন কমাতেও পারবেন। এই যে এই হাইট এবং ওয়াইটের মাধ্যম দিয়ে আমি এটাকে ছোট বড় করে নিতে পারবো। এখন দেখেন এর পরের যে অপশনটা আছে, আমরা আগের অপশনে ফেরত যাই। যদি দেখেন এখন এর পরে যে অপশনটা আছে, এই যে এই দুইটা অপশন, এটা হচ্ছে আপনার এই আর্টবোর্ডের, আপনার আর্টবোর্ডটা আপনি কোন অবস্থায় রাখবেন। মানে কোন অবস্থায় বলতে কি, আপনার এই যে পিছনের যে অংশটা আছে এই আর্টবোর্ডটাকে আপনি সরাইতে নড়াইতে পারবেন। এখানে 400, এখানে যদি আমরা জিরোর জায়গা যদি আমরা 100 করে দেই তাহলে কি হয় দেখেন, এই যে দেখেন নিচের দিকে কিন্তু নেমে গেল। আপনার আর্টবোর্ডটা, আপনার যে আর্টবোর্ড আছে এটা কিন্তু কমবে না, শুধু এর স্থানটা পরিবর্তন হবে। মানে আপনি যে স্থানে রাখতে চান সেই স্থানে কি শুধু স্থানটা পরিবর্তন হবে, কিন্তু আর্টবোর্ডের অংশ বা জায়গাটা কিন্তু কোনোভাবে কমবে না। এখন যদি আমি মনে করি আমি আর্টবোর্ডের
এই যে এটা হলে নিচে হবে, এটাতে যদি আমাদের 400 আছে, আমরা যদি 300 করে দেই, দেখেন আমার এই এই আমার রাইট সাইড থেকে লেফট সাইডে কিন্তু সরে গেল। ঠিক আছে, তো এভাবে আমাদের আর্টবোর্ডের জাস্ট আমার এই আর্টবোর্ডটা শুধু আমাদের নড়াচড়া করবে, কিন্তু এর অংশটা কিন্তু কমে যাবে না। এই দুইটা দিয়ে আমরা এক্স এবং ওয়াই দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। এরপরে দেখেন আছে হোয়াইট এবং হাইট, তার মানে আপনার আর্টবোর্ডটা ছোট বড় এখান থেকে করে নিতে পারবেন। এই অপশনগুলো কিন্তু আমরা এর আগেও কিন্তু দেখিয়ে দিয়েছি, প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা এই অপশনগুলো পাবেন। তো বন্ধুরা, যদি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে বন্ধুরা, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আপনি যদি চান তাহলে আমার চ্যানেলটাও একটু ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, চলুন এক নজরে আমার চ্যানেলটা ঘুরে আসি। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন, তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে, এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা ইউটিউব থেকে দেখবো, তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই, তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামটেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ক্যামটেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামটেশিয়ার এখানে আপনার পুরা ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামটেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামটেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামটেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়, তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো দেখেন এই হাইট এবং ওয়াইডটা হচ্ছে আমাদের এই যে উপরে কত নিব এবং এই যে আমার উপর নিচে কত নিব, এবং এই ইয়েতে যদি আমি এখানে 800 জায়গায় দেখেন, আমি যদি এখানে 800 জায়গায় যদি আমি 700 দেই, দেখেন আমার এই যে এইখান থেকে কমে গেল। আর কমাটা কিন্তু আপনার এক পাশ থেকে কমবে না, আপনার মাঝখান থেকে আপনার দুই পাশটা চাপায় নিয়ে আসবে। এখন এই 500 এটার জায়গায় যদি আমি 400 দেই, দেখেন এই যে দেখেন কমে গেল। হ্যাঁ, তো আমাদের এই আর্টবোর্ডটা ছোট বড় করার জন্য আমাদের এই অপশনগুলো ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আর্টবোর্ডের কাজ। তো এই আর্টবোর্ডের এইভাবে আমরা কিন্তু আর্টবোর্ডের কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। তো মোটামুটি আমরা আর্টবোর্ডের পুরা ইয়েটা কিন্তু আমাদের শেখা হয়ে গেল। এখন দেখেন আমরা যদি এই অপশনটাতে দেখেন ক্লিক করি, এই যে দেখেন এখানে কিন্তু ঠিক সেই একই অপশন আছে, এই যে হোয়াইট এবং হাইট এবং এক্স এবং ওয়াই। এক্স ওয়াইটা আমরা কি বলেছিলাম, এই যে এটা এবং এটা দেখছেন, এই সব অপশনই একই জায়গায় কিন্তু আছে। আপনারা এখান থেকেও করতে পারবেন এবং এইখান থেকেও কিন্তু আমরা আর্টবোর্ডটাকে সঠিকভাবে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, যদি কোনো কিছু জানার থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালাম।
আসসালামু আলাইকুম।